নিম্নচাপের জেরে রাজ্যে বিভিন্ন প্রান্তে জমছে বৃষ্টির জল, আর তাতেই জন্মাচ্ছে ডেঙ্গির মশার লার্ভা, যার জেরে দুর্গাপুজোর মুখে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। কোথাও যাতে বৃষ্টির জল না জমে সেদিকেই জোর দিচ্ছে কলকাতা পুরসভা। এমন অবস্থায় ডেঙ্গি ও ম্যালেরিয়া নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে একটি অরাজনৈতিক পদযাত্রা করে যোধপুর পার্কের 93 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। পদযাত্রায় অংশ নেওয়া সাধারণ মানুষের দাবি, ডেঙ্গি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, সচেতন থাকতে হবে সাধারণ নাগরিককেও। এছাড়াও ডেঙ্গি প্রতিরোধে আর কি সতর্কতা অবলম্বন করা উচিত সে কথাও উঠে আসে পদযাত্রা থেকে। আর এবছর যেটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে বহু জায়গায় জল জমছে। যতই আমরা সার্ভে করি বা সব করি, তাহলেও মানুষের সচেতনতা কিন্তু একটা সবথেকে বড় বিষয়। জমা বেশি দিন যেন তারা জল জমা না রাখে। প্রতিদিনের জল, প্রচুর জল আসে এখানে, তাই প্রতিদিনের জল তারা যদি পাল্টে দেয়, তারা যদি সেই জমা জলটা ফেলে দেয়, সেই আবেদন রাখা হলো। এছাড়া এখন আমরা লেক গার্ডেন্সের অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে প্রচুর বড় বড় বাড়ি আছে, সেই বাড়িগুলিতে টব আছে। এই টবে কিন্তু অনেক সময় জল জমে থাকে, বা ছাদে তারা সব সময় হয়তো দেখেন না, সেই টবগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে ডেঙ্গুর লার্ভা ছড়ায়। এরই পাশাপাশি কলকাতা পুরসভার তরফেও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয় বলে জানান 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পৌরসভার পক্ষ থেকে বললাম, সারা বছর এখানে ভেক্টর কন্ট্রোল টিম কাজ করে। আমাদের অনেকগুলি টিম আছে, ছোট ছোট টিম করে তারা প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি বাড়িতে তারা জল জমেছে কিনা, কোথাও যদি জল জমে সেগুলোকে ফেলে দেওয়া, মানুষকে সচেতন করা, বেশি কিছু হলে নোটিশ করা। যেমন নির্মীয়মান বাড়িগুলোতে অনেক সময় দেখা যায় জল জমছে, সেগুলোতে আমরা নোটিশ করছি। এই সচেতনতামূলক পদযাত্রায় যোগ দেন প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে সময়োপযোগী কাজ, বেসিক থিং, প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। আমরা নিজেরা যদি সচেতন না হই, এই ধরনের সংক্রামক রোগ আটকানো মুশকিল। সেইখানে 93 ওয়ার্ডসের মাননীয় কাউন্সিলর মৌসুমী দাস যে অত্যন্ত সময়োপযোগী কাজ করছে, এটা আমরা সবাই ওই জন্য সামিল হয়েছি। অর্থাৎ সাধারণ মানুষের উদ্দেশ্যে ডেঙ্গি ম্যালেরিয়া নিয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করতেই আজকে 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে এই অরাজনৈতিক পদযাত্রা। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।